এই সেই ভিডিও যেই ভিডিও দেখে সবাই কান্না করছে। আপন ছোট ভাই পুলিশ নিয়ে আসছে বড় ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। পরিশেষে যা ঘটেছে তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। দুনিয়াতে আমরা অনেক ভাই দেখেছি, কিন্তু এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। কি ঘটেছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওগো, সারাদিন কাজে করতেছো, দুপুর শেষ হয়ে বিকাল হতে যাচ্ছে, খাবার না তুমি? চলো। আরে খাবো, তুমি আবার কষ্ট করে এখানে আসছো কে? তুমি বাসায় থাকতে আমি আসবো তো। প্রায় তো 4টা বেজে গেছে, সমস্যা নাই। তুমি খাইছো? না, আমিও তো খাইনি এখনো, তোমার জন্য তো বসেছিলাম। আরে তুমি খাইয়া নি তা আমার জন্য অপেক্ষা করতেছো? আচ্ছা, একসাথে খাবো নি। এই বড় ভাই, এই আরে এই বড় ভাই, এদিকে আসো। আরে রিপন, ভাই তুই তুই আসলি? রিপন, কেমন আছিস তুই? বাবা, তোকে কত সুন্দর লাগছে রে। বোন ভালো আছো? হ্যাঁ, ভালো আছো তুমি? কি ব্যাপার ভাই, চুপ করে আছিস কেন? কথা বল। আর ওই যে পুলিশ স্যার তোর সাথে? হ্যাঁ, আমিও তো কিছু বুঝতেছি না। আমি তোমার সঙ্গে দুটো দরকারি কথা বলার জন্য আসছি। দরকারি কথা? বল ভাই, কি বলবি বল। অনেকদিন পরে গ্রামে আইছস। শোনো তো, এত ন্যাকামো করে কথা বলতে হবে না। আমি তোমার সঙ্গে যে কথা বলতে আসছি, কথা বলবো, চলে যাব। তুমি আমার কথা যদি না শোনো, না মানো, এই জন্য আমি থানাতে ইনফর্ম করে পুলিশ হাতে করে নিয়ে আসছি। মানে কি রে ভাই, তুই অনেকদিন পর আসছিস, কোথায় বসবি, গল্প আড্ডা করবি, খাবি, তা না করে আবার তুই পুলিশও নিয়ে আসছিস কেন? কি জন্য? এই ভাই থামো তো, এইভাবে চুপ করো। তোমাদের ন্যাকা কথা শোনার জন্য আমি আসিনি, আমি আমার ইম্পর্টেন্ট কাজ করার জন্য আসছি। ঢাকা থেকে এসেছি আমার জরুরি কাজ করার জন্য। ভাইয়া শোনো, ঢাকায় আমি জায়গা কিনেছি, ওখানে আমি ফ্ল্যাট করব, যেখানে আমার অনেক টাকার দরকার। তাই গ্রামের যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি। আর আপাতত তোমাদের থাকার জন্য ওই গোয়ালঘরটা দিয়েছি, তোমরা এখানে থাকবে। ওই জায়গাটা যার কাছে বিক্রি করেছি 3-4 মাস, তার ওটা প্রয়োজন নাই। 3-4 মাস পর উনি যখন আসবে তখন এই জায়গাটা ছেড়ে দিবা। এরপর তোমরা কোথায় থাকবা না থাকবা এই 3-4 মাসে একটা ব্যবস্থা করে নিবা। দেখি ফাইলটা। ভাই কি কইতাছস এগুলা? এই জমি জামা যা আছে সবকিছু তুই